সারা জীবনের মতো কানুকে অকেজো করে দিতে হবে, আর সেটা করতে হবে আজই। তোমরা যা করতে চাইছো আমি তা কিছুতেই হতে দেব না। যে করেই হোক রাশি এটা আটকাবেই। তুমি এখানে? দেখো কাউকে কিছু বলতে না পারে। না না, ঠিক আছে। দাদার ভাইজি সাবধান, যাও। ঠিক আছে, এই চল, তাড়াতাড়ি ধর যেন পালাতে না পারে। দাদাকে একবার জানানো দরকার তো। আরে ফোনটা ধরো। আরে আমায় দেখে এত ভয় পাচ্ছিস কেন? হ্যাঁ চল চল। কপালে কি আছে কে জানে। আমরা সেদিন আবেগের বশে কাজটা করে ফেলেনি তো। যুক্তি বা তর্ক দিয়ে বিচার করলে তো চলবে না, আবেগেরও তো দরকার আছে। আপনি কি মনে করেন মিস্টার রায়, সেই জন্যই কি আমাদের? হ্যাঁ, আমারও তাই মনে হয়। না হলে এই জরুরি তলবের অর্থটা কি? আমি কিন্তু সেই দিনই বলেছিলাম ঠিকানাহীন একটা লেখা ছাপলে রিস্ক হতে পারে। অরুন্ধতির লেখাটা ছাপলেই তো হতো। শুভ, তোমরা সবাই জানো অরুন্ধতী রায়ের লেখা থেকে রাশি মুখার্জির লেখাটা ফার বেটার। তো কিন্তু মিসেস গাঙ্গুলি, বস কি সেটা বুঝবে? তুলকালাম হয়তো বাঁধাবেন না ঠিকই, কিন্তু ওনার রাগ সম্বন্ধে আমরা সকলেই জানি। এমন সেন্টিমেন্টে খোঁচা দিয়ে কথা বলবে,
রাশি মুখার্জিকে। স্যার, আমরা শুধু কনসেন্ট্রেট করেছিলাম লেখার গুণগত মানের উপরে। অনেকের লেখা তার মধ্যে ভালো এসেছিল, কিন্তু পুরস্কার পাওয়ার জন্য একমাত্র আমরা বেছে নিয়েছিলাম রাশি মুখার্জির লেখাটা। ওর লেখার মধ্যে একটা ইনবিল্ট ক্রিয়েটিভিটি আছে। ড্যাম ইয়োর ক্রিয়েটিভিটি। এই রাশি মুখার্জিকে যদি খুঁজেই না পাওয়া যায় তাহলে ওই ক্রিয়েটিভিটি ধুয়ে কি আমরা জল খাবো? একটু রাস্তায় বেরোন মিসেস গাঙ্গুলি, দেখবেন রাশি মুখার্জির মতন ক্রিয়েটিভ ট্যালেন্ট হুদো হুদো ঘুরে বেড়াচ্ছে। তাহলে তাদের প্রত্যেককে ধরে এনে অ্যাওয়ার্ড দিই। আমার এই তিলোত্তমা ম্যাগাজিনে প্রত্যেকের লেখা ছাপাই। আপনার এই নন্দন তত্ত্ব নিয়ে যদি মাথা ঘামাতে থাকেন তাহলে কোনো লিটল ম্যাগাজিন জয়েন করুন, আমি বিজ্ঞাপনের ব্যবস্থা করে দেবো। মিসেস গাঙ্গুলি, একটা কথা বুঝতে হবে যে আমাদের এই তিলোত্তমা ম্যাগাজিন আদ্যপান্ত একটা কমার্শিয়াল ম্যাগাজিন। এখানে অ্যাওয়ার্ডও দেওয়া হয় মার্কেটিং এর কথা ভেবে। তাহলে আমাদের আর এখানে কি প্রয়োজন? মিসেস গাঙ্গুলি, আমার কথায় যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, সরি। আমার এই তিলোত্তমা ম্যাগাজিনের রমরমা আপনাদের জন্য আমি জানি, কিন্তু একবার ভাবুন তো, যদি অ্যাওয়ার্ড সেরিমনির দিন ওই মেয়েটি উপস্থিত না থাকে তখন কি হবে? বিক্রমপুর নামে তো কত জায়গা থাকতে পারে, কোথায় খুঁজবেন মেয়েটিকে? আপনারা তো অরুন্ধতী না কি নাম মেয়েটি, তাকে সিলেক্ট করেছেন সল্টলেক থেকে। হঠাৎ ডিসিশন চেঞ্জ করলেন কেন? স্যার, আসলে রাশি মুখার্জির লেখাটা সব শেষে এসে পৌঁছেছিল, আর সত্যি ওর লেখাটা সবচেয়ে ভালো। আর আপনি তো নিশ্চয়ই পড়েছেন স্যার, আর ইতিমধ্যে সেটা বেশ সাড়া ফেলেছে। প্রচুর মেল আসছে, টেলিফোন আসছে, রাশি মুখার্জি সম্বন্ধে জানতে চাইছে। তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না। অ্যাওয়ার্ড সেরিমনির দিনে মেয়েটিকে আমার চাই অ্যাট এনি কস্ট। খোঁজার দায়িত্ব আপনাদের। পালাবি? হ্যাঁ, কোথায় পালাবি? ভেবেছিস সবকিছু ভুলে গেছি না? দাঁড়া, আজ তোর এমন অবস্থা করব যে তুই আর কোনোদিন ভুলতে পারবি না। দেখ দেখ আজকে তোর কি অবস্থা করি। এই
কাজে যাব সেই কাজেই মালগুলো চলে আসবে। যত সব হারাবাতের দল। আরে একটা শুভ কাজে বেরোচ্ছি, এসে ব্যাগড়া দেবেই। এই, রন। তোমার ঠাকুরপো তুমি মোবাইল চেয়ে পাঠালে যে রাশি নিয়ে গেল তো? রাশি? হ্যাঁ, মৃন্ময় বাড়িতে নেই তো, তাই রাশি নিয়ে গেল। তুমি কি বলছো? রাশি বরতলায় গেছে? আরে দূর বাবা, রাশি বর্তলায় গেছে, তুমি অবাক হচ্ছ কেন? তোমার কি করছো? তাকাও এদিকে। তোমার আখড়া তোমার শেওড়া তলায় না গো বাবা। দাও, আমাকে দাও একটু। আবি দাও। ও হ্যাঁ। আজকাল খুব বড় কেক কেটা হয়ে উঠেছে, কি বলো? ফোনে জ্বালায় তো আর বাড়িতে টিকতে পারছি না। ল্যান্ডলাইনে, মোবাইলে সবাই তোমাকে চায়, ব্যাপার কি? তুমি বুঝতে পারবে না। দেখো, প্রমোটারের ব্যবসাতে এখানে এরকম হয়। তুমি কি বলছো বলো? তুই জানো না। না, আমি গরিবের বউ, এত কিছু আমি বুঝি না। কিন্তু একদিনে তোমার প্রমোটারির ব্যবসাটা বেশ জাঁকিয়ে উঠেছে, তাই না? আমি কানাঘুষো শুনছি। তাই বলতে চাইছি তুমি পরিষ্কার করে বলো তো, কি বলতে চাইছি বলো। এই ঠাকুরপো, কি মাথা গরম করছো কেন? মাথা গরম করলে ব্যবসা হয় না, জানো না? শোনো, মাথা গরম করলে ব্যবসা হয় না, ঘরে অশান্তি থাকলে ব্যবসা হয় না, ঠিক আছে? একটা পুঁচকে মেয়েকে সামলাবার দায়িত্ব বাড়িতে আমরা সবাই নিচ্ছি তো, তুমি চিন্তা করছো কেন? বরঞ্চ তুমি নিশ্চিন্তে বাইরেটা সামলাও, আর ঘরটা দেখার জন্য তো আমি রইলাম। দেখো, এতে যদি আমাদের দুজনের কিছুটা লাভ হয় তাহলে অসুবিধা কি? 3-3টে ছেলে মেয়ে নিয়ে আমার যে তোমার দাদার রোজগার কি তুমি তো জানো ঠাকুরপো। তো তোমার ফোন ওটা দেখো, তোমারই হবে, ধরো, পরে কথা বলবো। হ্যালো। হ্যাঁ বল পচা। রাশি? কি করে জানতে পারলো? কি করে? কি হয়েছে? বলছি মা, সবার সামনে বলা দাও। মা কোথায় গেল? কি হয়েছে? বড় বৌদি, প্লিজ একবার এদিকে এসো। কি হয়েছে? কি কি হয়েছে? আচ্ছা, রাশি কি আমাদের একটুও শান্তিতে থাকতে দেবে? বলো। আবার কি করেছে? কি রাশি, কি হয়েছে? কি আবার হবে? কি করবে কি আবার? তুমি আর বড়দা তো মিলে মাথায় তুলে ওকে। উফ, রাশি কি হয়েছে? ও এত বকবক করে, আজে বাজে কথা বলে, কাজের কথাটা বল না, কি হয়েছে? রাশি কোথায়? রাশি কোথায়? তোকে একটা কি হয়েছে? না না, হ্যাঁ যায়নি, ওখানে যায়নিও। মানে এবার শোনো তাহলে কোথায় গেছে। কোম্পানির লোক এসেছিল ওই জমি জরিপের ব্যাপারে, ওখানে চাষিগুলো সেখানে বেধড়ক পিটিয়েছে এবং রাশি ওই চাষাগুলোর সঙ্গে গেছে, যোগ দিয়েছে ওই দলে। ও মা, সে কি গো, কি বলছো কি তুমি এসব কথা? হ্যাঁ, দেখো না বাইরে গিয়ে কি ঝামেলা হচ্ছে। আমি আবার শুনলাম নাকি কানু কাকারা ওই ফ্যাক্টরির লোকজনকে বিভৎস পিটিয়েছে। জানি না কি হবে, ওরা তো আর ছেড়ে দেবে না, নিশ্চয়ই কিছু না কিছু করবে। কি হবে চুটকু, কি হবে? দাঁড়া 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 দাঁড়া। মেচা করবো, দাদা তো বাড়িতে নেই এখন, কি? একদম টেনশন করবে না তুমি। আরে কাজ করো, শোনো বৌদি, আমি দেখে নিচ্ছি, আমি সামলানোর চেষ্টা করছি ব্যাপারটা, তুমি একদম চিন্তা করো না। এবার একটা কাজ করো, আমি তোমায় বলি, একটু রাশিকে সামনে রাখার চেষ্টা করো। তোমরা সবাই মিলে একটু ওকে ধরার চেষ্টা করো। হ্যাঁ, আমি জানি হাতের বাইরে চলে গেছে, কিচ্ছু করার নেই, তবুও আমি পরামর্শ দেবো ওকে আটকাও। হ্যাঁ, তুমি চিন্তা করো না। আমি কি বলবো, দেখো আমরা তো বাবা মা নই, তোমরা বাবা মা, এবার এই ভূমিকা তো তোমাদেরই পালন করতে হবে। কি করবো? প্রমোদ, এই মেয়ে মানুষ, মাথায় রাখতে হবে সবাইকে, মেয়ে মানুষ কখন কি হয়ে যায় তার কিচ্ছু ঠিক নেই। চিন্তা করুন, আমি দেখছি কি করা যায়, আমি যাচ্ছি। শোন 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 শোন, বলছি যে তুই একা যাবি, মানে আমি যাবো তোর সাথে, নাকি না ওকে নিবি? কারো যাওয়ার দরকার নেই, আমি বাইরে প্রচন্ড গন্ডগোল আছে, আমি দেখছি কি করা যায়, আমি দেখছি। যা, টেনশন নিও না, টেনশন নিও না একদম।
আর কোনো উপায় ছিল না এটা মাস্টার বললে হবে না কানু, আমাদের মাথা ঠান্ডা করে চলতে হবে। এইভাবে যখন তখন যা ইচ্ছে তাই আমরা করতে পারি না। না তুই এই কাজটা একদম রাশি, কি রে কি হয়েছে তোর? কোথেকে আসছিস এত অন্ধ অন্ধ হয়ে? কি হয়েছে? হ্যাঁ দাঁড়া দাঁড়া, একটু জিরিয়ে নে। আদি একটু জল দে তো। না মাস্টারমশাই, কানু কাকার খুব বিপদ, আমি নিজে কানে শুনে এসেছি। তুই কি করে জানলি? ওসব কথা পরে হবে কোন। কানু কাকা, কানু কাকা, তুমি এই কদিন খুব সাবধানে থেকো, বেশি কোথাও বেরিও না। যেটা হতে চলেছে সেটা আমাদের যে করে হোক আটকাতেই হবে। ছুট বোকামে, আরে বিপদ তো আমাদের ঘরে বাইরে রে, ওসবকে পাত্তা দিলে চলে? এই ধর ঘরে বসে আছি, এমন সময় ঘরের চালটা আমার মাথায় ভেঙে পড়লো। আমি যে মরে যাব না তার গ্যারান্টি কে দেবে? কানু কাকা, কালকের এত বড় ঘটনা পরেও তোমার হাসি পাচ্ছে? মানে বুঝে কি হবে বল? আমরা তো আর মিনিস্টার নই যে পাইক বরকন্দা যেসব নিয়ে ঘুরবো। আমার চুটকিকে আমি তোকে দিলাম, আমার যদি কিছু হয় তুই ওকে দেখিস। একদম বাজে কথা বলবে না, আমি তো তোমার সারা জীবন বলছি না, কয়েকটা দিন তুমি সাবধানে থাকতে পারবে না? তোর পাগলি, সাবধানে থাকবে অন্য কেউ? আরে বেটারা জমি মাপতে এসেছিল, এমন ঠ্যাঙান ঠেঙিয়েছি না, তুই শুধু পচাকে একবার দেখিস, মেরে বেটার হাতে। কানু ইচ্ছে তর্ক করছিস? তোদের রাশি দিদির সঙ্গে কেউ কোনোদিন পেরেছে নাকি? কেউ যখন বলছে তুই আর চুটকি নয়, আচ্ছা আমাদের বাড়ি থাকলি। কিন্তু মাস্টারমশাই মানে জানি, তবু মনকে সান্ত্বনা দেওয়া এই আর কি। ঠিক আছে, আপনারা যখন বলছেন তাহলে তাই হবে। মাস্টারমশাই, কি রে, কিছু বলবি? কি হয়েছে মা? কানু কাকা কেন সাবধানে থাকতে বললাম জানেন মাস্টারমশাই? আমি যখন আপনার বাড়ি আসছিলাম তখন দেখি পচা আর কয়েকটা লোক মিলে কানু কাকাকে মারার প্ল্যান করছে। আমি শুনতে পেয়ে গেছি দেখে ওরা আমাকে পেছনে ধাওয়া করেছিল। আমি কোনো রকম ওদের কাছ থেকে বেঁচে চলে এসেছি। সবচেয়ে দুঃখের বিষয়, এসব ব্যাপারে আমার ছোট কাছে জানতাম, কিন্তু এত নিচে নামতে পারে